নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার অনন্য রেসিপি তৈরি করব। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর সুস্বাদু ইলিশ পোলাওয়ের সঙ্গে মিলিয়ে থাকছে রবি ঠাকুরের উক্তি। একটি রান্না শুধু উপকরণ নয়, সেটি একটি শিল্প। একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে কুচানো পেঁয়াজগুলোকে একটু করে ছেড়ে দেব। এবার পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল হওয়া ব্রেস্তা পর্যন্ত ভাজবো। তেলটাকে খুব গরম করতে হবে। ততক্ষণে আমরা অন্য মশলাটাকে তৈরি করে নিই। পাত্রে একটু বেশি পরিমাণে জল ঝরানো টক দই নিয়ে নিচ্ছি, প্রায় 6 চামচ মতো। টক দইটাকে আমাকে খুব ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আদা বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে হলুদ আর একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে আমি এই লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আমি সেই মশলাটাকে এই মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করতে দিচ্ছি একটু সময়, অন্তত 15 মিনিট থাকবে এই মশলাটা। ঠিক তেমনই ম্যারিনেট হওয়া উপকরণগুলো আমাদের রান্নার গভীরতা এনে দেয়। রবি ঠাকুর যেমন বলেছেন, নিজেকে সময় দিন, নিজেকে গড়ে তোলার জন্য নিজেকে সময় দিতে হয়। তেমনই মশলাগুলো এই মাছের মধ্যে প্রবেশ করার জন্য একটু সময় দিতে হবে। দেখতেই পাচ্ছেন বেরেস্তা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর করে এই বেরেস্তাগুলোকে আমি এই থালার মধ্যে পাতিয়ে রেখে দেব। তাহলে খুব ভালো মুচমুচে হয়ে যায়, হাতের সাহায্যেই তখন ভেঙে যায়। আমি এই তেলটাকে একটু কমিয়ে অন্য একটি কড়াইতে নিয়ে নেব। অন্য একটি কড়াই আমি বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওই বেরেস্তা ভাজার থেকেই একটু তেল। কারণ বেরেস্তা ভাজলে তেলটার একটা আলাদা স্বাদ হয়। সেই তেলেতেই আমি মাছটা, কিন্তু মাছের তেলটা, বেরেস্তার পুরো তেলটা দিইনি। মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। খুব ইলিশ মাছ খুব নরম হয়, খুব হালকা হাতে মাছগুলোকে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। সময় আঁচটা খুব জোরে দেয়া যাবে না, খুব আস্তে আছে রান্নাটা হবে। এরপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এভাবে একটা পিঠ হওয়ার জন্য কিছুটা সময় ছেড়ে দিতে হবে। রবি ঠাকুর বলেছেন, যেখানে আছে সৃজনশীলতা সেখানে আছে ঈশ্বরের ছোঁয়া। তাই আমাদের প্রত্যেককেই এই রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে করতে হবে। তাহলে রান্নার স্বাদটা যা সুন্দর আসে। একটু ধৈর্য ও সময়ের প্রয়োজন। আমি এই মাছগুলোকে এবার দেখেন খুব সুন্দর হয়ে গেছে। আমি এই মাছগুলোকে একটি থালার মধ্যে তুলে নেব, কিন্তু মশলাটা তুলব না। মাছগুলো সব এক এক করে আমি এই থালাটার মধ্যে তুলে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন মশলাটা রয়েছে কড়াইতে। আমি এই মশলাটার সঙ্গে একটু ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো অ্যাড করব। মশলাটাকে আমরা আরেকটু ভেজে নেব, সেই সঙ্গে ধনে ও জিরেটাকে ভাজা হয়ে যাবে। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার চাল ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, সেই চালটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। চালটাকে আমি খুব ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার ওপর থেকে এই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে সুন্দর করে এই চালটা ভাজা ভাজার সঙ্গে আবার এই বেরেস্তাটাও মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটা খুব সুন্দর করে, দেখুন কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে। ঠিক এইভাবেই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বারবার একটু নাড়িয়ে দিতে হবে, কারণ নিচেরটা যাতে লেগে না যায়, নিচের দিকটা যাতে ধরে না যায়। আর এই সময় আঁচটা কিন্তু কম আঁচেই রাখতে হবে, সিমে রেখে দিতে হবে। মশলা ভাজার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তেলের পরিমাণটা ঠিক করে রেখেছিলাম। আর আমি এই রান্নাটাতে ঘি ব্যবহার করেছি কিন্তু সবার শেষে। চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একে ফুটতে দেব। চালটাকে আমি ঠিক 60% মতো সিদ্ধ করে নেব। রবীন্দ্রনাথ বলেছেন, প্রকৃতি ও মানবের মধ্যে এক অন্তর্নিহিত সম্পর্ক আছে। এই খাবারটিও প্রকৃতির উপাদান মানব জীবনের সৃজনশীলতার সঙ্গে মিলিয়ে গড়া। দেখতেই পাচ্ছেন আমি একটু লবণ অ্যাড করছি, কেননা ভাতটা যতক্ষণে ফুটবে ভাতের ভেতরে লবণটা বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। খুব ভালোভাবে ফুটে গেছে। যেমন করে ভাতটা ফুটছে, আমাদের ভেতরের স্বপ্নগুলোকেও এইভাবে ফুটিয়ে রাখতে হয়। দেখুন কত সুন্দরভাবে চালটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আমি এই সময় চালগুলোকে সরিয়ে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি। আর সেই ইলিশ মাছগুলোকে সেই ফাঁকা জায়গায় রেখে আবার চাল দিয়ে ঢেকে দিচ্ছি। আবার আর একটা রেখে এইভাবে প্রত্যেকটাকে রেখে আমি এভাবে পুরো একদম চারিদিকে ঢেকে দিয়েছি মাছগুলোকে, যাতে এই ভাতের সঙ্গে মাছের যে গন্ধটা আছে সেটা মিলেমিশে যায়। সুন্দরভাবে চারিটার দিক আমি ঢেকে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুললেই বুঝতে পারবেন কত সুন্দর ঝুরঝুরে
পোলাও তৈরি হয়ে গেছে। সেই সঙ্গে বলি, রবি ঠাকুর কিন্তু বলেছেন সৌন্দর্য পেতে হলে আমাদের চোখে ভালোবাসা থাকতে হবে, আর এই ভালোবাসা আর যত্ন থেকেই রান্নায় স্বাদ আসে। তাই যত্ন নিয়ে রান্না করুন আর ভালোবাসা দিয়ে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ। আপনারা সকলেই সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।